বাধ্য হয়ে সায়নের নার্সের ব্যবস্থা করলো। অতসীর জন্য না, অনামিকার জন্য। অতসীকে সে বকে ধমকিয়ে খাবার খাইয়ে দিতে পারে, কিন্তু অনামিকার কি হবে? অনামিকার জন্য অন্য মহিলা মানুষের প্রয়োজন। কারণ সায়ান নিজে পারে না ওর ড্রেস চেঞ্জ করতে কিংবা অন্য কোনো কাজ করতে, জড়তা কাজ করে। করবেই বা না কেন? অনামিকা তো এখনো সায়নের কাছে বিয়ের আগের মতোই। বিয়ের পর যে সময়টা অনামিকা সুস্থ ছিল, ওদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। আলাদা আলাদা থাকতো। কথা ছিল যেদিন সবাইকে পরিচয় দিয়ে ঘরে তুলবে, সেদিন নতুন সম্পর্কে এগিয়ে যাবে। তাই হয়তো সায়নের অনামিকার প্রতি কিংবা ওর শরীরে স্পর্শ করতে দ্বিধায় ফেলে দিচ্ছে। সেদিক থেকে অতসীর প্রতি কোনো জড়তা কাজ করছে না। পরপর কয়েকটা হাঁচি দিল অতসী। সায়ান কাউচে বসে দেখছিল। হাঁচি আসলেই অতসী মাথা দুলায় যাতে না দিতে হয়। আবারও হাঁচি না আসলেও কটন বাট নাকের ভেতর ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু তাও থামছে না। সায়ান উঠে এসে চুপচাপ ওর মাথা ধরলো, সাথে সাথে গড়গড়িয়ে বমি করে দিল অতসী। সায়ানের মনে হচ্ছে দেই এক থাপ্পড়, অসুস্থ না হলে অবশ্যই মার খেত। কিন্তু এখন কিছুই বলল না। মেড দিয়ে সব পরিষ্কার করিয়ে নিজেও ফ্রেশ হয়ে এলো। অতসী জ্বরে কাঁপছে। 5 দিন আগে কোনো অ্যান্টিবায়োটিক দেবে না। এই 5 দিন শুধু প্যারাসিটামল খেতে হবে, তাই কিছু করাও যাচ্ছে না। ইফাদের কল থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল সায়ান। অতসীর জ্বর কমেছে কিছুটা। তারপর সায়ান অতসীর করা কাজগুলোর কথা বলল। চুপচাপ শুয়ে রাখতো, কিছু খাইয়েছিস? আচ্ছা শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বল। অনামিকার সাথে কি বিয়ের আগে মেলামেশা করতি? ঠিক কি বলতে চাইছিস? তোরা কি ফিজিক্যালি ইনভলভ ছিলি? তোর মাথা খারাপ? আমাকে তোর এমন কেন মনে হলো? ইনফ্যাক্ট অনামিকার সাথে আমার আজ অবধি ফিজিক্যাল কিছুই হয়নি। শিওর তুই? আমি না তো কি তুই শিওর হবি? আচ্ছা, অতসীর খেয়াল রাখিস। বেশ চিন্তিতভাবে কল কেটে দিল ইফাত। সায়নের কথার সাথে তার হাতে থাকা রিপোর্টগুলো তো মিলছে না। কোথাও কি কিছু একটা ভুল হচ্ছে, নাকি অনামিকা নিজেই একটা মরীচিকা? ইফাত রিপোর্টগুলো হাতে নিয়ে বাংলাদেশের বেস্ট গাইনোকোলজিস্ট মিসেস ফাতেমা ইব্রাহিমের কেবিনের দিকে এগিয়ে যাচ্ছে। রাত যত বাড়ছে অতসীর জ্বর দ্বিগুণ বেড়ে চলেছে। একদিকে অতসী, অন্যদিকে অনামিকা। আশ্চর্য হলেও সায়ন অতসীর কাছে আছে। জ্বরের তাপে অতসী পুরো লাল হয়ে গেছে। হঠাৎ মায়ের বলা একটা কথা সায়নের মনে হলো। একদিন মা জ্বর নিয়ে একটা হাদিস বলেছিলেন। আয়েশাহ বর্ণিত হাদিসে আছে, মহানবী বলেছেন, জ্বর হয় জাহান্নামের তাপ থেকে, কাজেই তোমরা পানি দিয়ে তা ঠান্ডা করো। সায়ন অতসীর মাথায় জলপট্টি দিয়ে দিল। গা মুছিয়ে দেবে কিনা চিন্তা করতে আবার ফিরে এলো। হাত পা গলা ভালো করে মুছে দিল। মাঝে মধ্যে গিয়ে অনামিকার খোঁজ নিচ্ছে। ইফাত ঘন্টায় ঘন্টায় কল দিচ্ছে, শুধু একটা কথাই, কিছু খাইয়ে মেডিসিন খাইয়ে দিতে। কিন্তু কপাল সায়নের, এই মেয়ে একটু পানি খেলেই বমি করে ফেলে দিচ্ছে আর থরথর করে কাঁপছে। এভাবেই রাত 12টা বাজলো। আবার ইফাত কল দিয়েছে। কিছু খেয়েছে? একটু আপেল খেয়েছিল। মেডিসিন? না, বমি করেছে আবার। ভাই কিছু কর, নইলে মেয়েটা মরবে। চুপচাপ শুইয়ে রাখ। আর শোন, আমার বোনের চুল মাশাআল্লাহ অনেক বড়। চুল ভেজাবি না, নাহলে ঠান্ডা বেশি লাগবে। আজ আমার নাইট আছে তাই কাল আসবো। আচ্ছা। কল কেটে দেখে অতসী বিছানায় বসে আছে। সবে ড্রেস চেঞ্জ করেছে। সায়ান এসে বাঁ হাতে ওর কোমর পেঁচিয়ে বিছানায় আছোয়া হয়ে ওর মাথা জোর করে সায়ানের বুকে রাখে। অতসী প্রথমে উঠতে চাইলেও উঠতে পারে না। মিস্টার মাহমুদ, বলো। আমাকে ছাড়ুন, আমি ওয়াশরুমে যাব, বমি আসছে। সায়ন ডান হাতে অতসীর 2 হাত ধরে। হায় আল্লাহ, এত পিচ্ছি পিচ্ছি হাত! সায়নের এক হাতে 2 হাত এঁটে যাচ্ছে। অতসী, তোমার 3টে স্বপ্নের কথা বলো তো। আমার 3টে স্বপ্ন? হ্যাঁ। আচ্ছা। আমার একটা গাভী থাকবে, আর আমি আমি চুনু চুনু করে দুধু বানাবো। আমার অনেকগুলো হাঁস মুরগি থাকবে, অনেক ডিম পারবে, আমি সেগুলো বিক্রি করব। আমার হাফ ডজন বাচ্চা কাচ্চা থাকবে। সায়ন অতসীর কথা শুনে ওর দিকে তাকায়। অবাক হওয়ার সপ্ত আসমানে সে অবস্থান করেছে। আর ইউ সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ। এসব অদ্ভুত স্বপ্ন কোথায় পেলে? আর চুনু চুনু কি? যখন দুধ পানাবো তখন একটা শব্দ হয়, চুনু 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 চুনু। অতসীর কথা শুনে গা কাঁপিয়ে হাসতে লাগলো। অতসীর বেশ রাগ হলো, হাতে জোরে চিমটি কাটলো। আউচ! কি করছো কি? হাসলেন কেন? আচ্ছা হাসবো না, কিন্তু তোমার সব স্বপ্ন পূরণ করবো। কি হলো? আপনি পূরণ করবেন মানে? করবে তো দিহানজি। হোয়াট? দিহান কেন তোমার বাচ্চার বাবা হতে যাবে? তুমি ভুলে গেছো তুমি আমার লিগাল ওয়াইফ। আপনি খুব খারাপ। আপনি আমার থেকে আমার সব কেড়ে নিচ্ছেন। আমার দিহানকে কেড়ে নিয়েছেন, আমার সব শেষ করে দিয়েছেন। আমি আপনাকে খুন করব, তারপর আমি পালিয়ে যাব দিহানের সাথে, দেখবেন তখন মজা কাকে বলে। কথাগুলো বলেই অতসী সায়নকে মারতে থাকে। সায়ন পুরোপুরি হতবাক। অতসী জ্বরের ঘোরে এমন করছে। গা তো পুড়ে যাচ্ছে, না হলে অতসী এমন করার মেয়ে না। অন্তত পালিয়ে যাওয়ার প্ল্যানের কথা সায়নকে বলতো না।
অন্য সময় হয়তো রিয়াক্ট করতো, কিন্তু এবার করলো না। চুপচাপ অতসীকে নিজের সাথে জড়িয়ে ধরলো সায়ান। আচ্ছা, কোনো জড়তা কাজ করছে না কেন? মনে হচ্ছে সব স্বাভাবিক, কিন্তু এমন হওয়ার তো কথা ছিল না। অনিমেকার প্রতি অস্বস্তি, অথচ অতসীর প্রতি স্বাভাবিক ব্যবহার সায়ানকে ভাবিয়ে তুলছে। অতসী, কিছু খাবে? হুম। কি? চুমু? হোয়াট? আর ইউ কিসিং উইথ মি? আই এম সিরিয়াস মিস্টার মাহমুদ। ওয়ান কন্ডিশন অ্যান্ড ওয়ান অ্যান্সার। হোয়াট? তুমি মিল্কশেক খেয়ে নেবে? আর একটা উত্তর দাও। কি? দিহান কখনো তোমাকে কিস করেছে? না, কেন? দিহান বলতো আমি ওর লেডি লাক। আমাকে কিভাবে অপবিত্র করবে? সম্পর্ক বৈধতা পেলেই না হয় সব করবে। আচ্ছা, সায়ান যেন মনে মনে এটাই প্রার্থনা করেছিল। উত্তর পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটেছে। অতসীর দিকে মিল্কশেক এগিয়ে দিল। প্রথমে নাইনকুর করলেও পরে পুরোটা শেষ করে মেডিসিন খেয়ে বিছানায় 2 পা তুলে বসলো অতসী। আমার চুমু? সায়ান ভেবে পাচ্ছে না কি করবে। এভাবে কি ঠিক হবে? তারপর অতসীর হাতে আলতো করে চুমু দিল। এটা কি? তুমি যা চাইলে। তোমার ভাষায় চুমু, এটাকে হামি বলে। চুমু হয় গভীর, যেখানে ভালোবাসা, আবেগ, অনুভূতি প্রকাশ পায়। হয়েছে, এখন ঘুমাবে। আসো। অতসীকে জোর করে নিজের সাথে জড়িয়ে ঘুম পাড়ালো সায়ন। কিছুক্ষণ পর খেয়াল করলো অতসী গভীর ঘুমে, কিন্তু দুজনেই ঘেমে গেছে। অতসীর জ্বর ছেড়েছে। অতসীর ভেজা শরীর সায়নকে ভিজিয়ে দিচ্ছে। গায়ে টি শার্ট লেপটে যাচ্ছে। সকাল 7টার দিকে ঘুম ভাঙল অতসীর। মাথায় প্রচণ্ড ব্যথা। নিজেকে সায়নের বাহুতে আবিষ্কার করে বেশ অবাক হয়েছে। তারপর আবার এই লোক এমন খালি গায়ে কেন? এত ভাবতে পারছে না অতসী। তাই চুপচাপ উঠে ফ্রেশ হয়ে অনামিকাকে দেখতে চায়। হ্যাঁ, অনামিকা ঠিক আছে, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। নিচে নেমে 1 পিস ব্রেড আর একটু পানি খায়। সব যেন তেতো করল্লা। রুমে এসে দেখে সায়ান এখনো ঘুমে। এই লোক এখানে করছেটা কি? কাল তো দিনে বেশ যত্নআত্তি করেছে, সব কেড়ে নিয়ে এত আদিক্ষেতা। উপায় না পেয়ে অতসী আবার গিয়ে বাঁ পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সায়নের কল আসে। অতসী ডিস্টার্ব হবে তাই দূরে গিয়ে কথা বলে। যেহেতু অফিস যাচ্ছে না, তাই ফ্রেশ হয়ে অনামিকাকে দেখে ব্রেকফাস্ট করে আবার অতসীর রুমে। অতসীকে সে চোখে হারাচ্ছে, অথচ কেন? 4 দিন কেটে গেল, অতসী মোটামুটি সুস্থ। তাই সায়ান আজ অফিস যাচ্ছে। অতসী নিচে কফি বানাচ্ছিল, এদিকে সায়ন ডেকেই যাচ্ছে। কোমরে শাড়ির আঁচল গুজে সায়নের সামনে দাঁড়ালো অতসী। কি সমস্যা মিস্টার মাহমুদ? অফিস যাব তুমি জানো না? তো আমি কি করব? টাইটা বেঁধে দেবে কে? আমি পারবো না। কেন? আপনি কত লম্বা, আমি নাগালই পাই না। কোমরে ব্যথা লাগে তো। সায়ান 2 হাতে আঁকড়ে অতসীকে উঁচু করে। তবুও বাঁধতে হবে। অতসী চুপচাপ বেঁধে দেয়। এই লোকের মতিগতি কয়েকদিন যাবৎ, বিশেষ করে অসুখের সময় থেকে ভালো লাগছে না। কি চাই কে জানে, এমনভাবে কথা বলে, ব্যবহার করে যেন আমি তার বিয়ে করা বউ। বউ? হ্যাঁ, আমি তো তার বউ। তার প্রথম বউয়ের জন্য আনা দাসী। সে চাইলে আমার সাথে এসব করতেই পারে। এসব মনে মনে ভাবতেই টাই বাঁধা শেষ হয়। সায়ান ছেড়ে দেয়। নার্স বাদ দিয়ে দিন। আমি এখন সুস্থ। তোমার না চিন্তা করলেও হবে। ঠিক সময় খেয়ে নেবে, আজ আসতে লেট হবে। অনামিকার সাথেই থাকবে, আর শোনো, বিশ্রাম নেবে। ইফাত আসলে ও যা যা বলবে মন দিয়ে শুনবে। সায়ান কথাগুলো বলে চলে যায়। অতসী নিজের রুমে গিয়ে লম্বা শাওয়ার নেয়। কেমন যেন নিজের শরীর দিয়ে জ্বর জ্বর স্মেল আসছে। প্রায় 2 ঘন্টা পর সায়ান মিটিং শেষ করে সামনে ল্যাপটপ নিয়ে বসলো। বাসার ফুটেজে স্ক্রিন অন করতেই চক্ষু চড়ক গাছ। দিহান, দিহান বাসায় কি করছে? আর ওর সাহস হয় কিভাবে অতসীকে জড়িয়ে ধরার? দিহান অতসীর হাত ধরে টেনে বাহিরে নিয়ে যাচ্ছে। তবে কি সত্যি অতসী দিহানের সাথে চলে যাবে? ডুপ্লেক্স বাড়ির সামনে সায়নের মৃদু সুবেশ পাজরে দাঁড়ানো। দৌড়ে সায়ন ভিতরে গিয়ে পুরো বাসা অতসীকে খুঁজেও পেল না। তবে কি অতসী সত্যি দিহানের সাথে চলে গেছে? বাসায় এতগুলো লোক, এতগুলো গার্ড, কেউ কেন দিহানকে আটকায়নি? অতসী বলে জোরে চিৎকার করে ড্রয়িং রুমে থাকা শোপিসের কর্নারে জোরে আঘাত করে। কাচের দেয়াল নিমিষেই ভেঙে যায়। মাথা নিচু করে বসে আছে সায়ান। চোখে মুখে রাগ স্পষ্ট, দৃষ্টি নিচের দিকে। কাজের লোকগুলো ততক্ষণে চুপচাপ দাঁড়িয়ে আছে এক কোণে। হঠাৎ খেয়াল করলো খালি পায়ে লাল পাড়ের কালো শাড়ি পরা কেউ সায়নের সামনে দাঁড়িয়ে আছে। মুখ তুলে তাকাতে দেখলো অতসী। বাম হাত আঁচলের সাথে পেঁচাচ্ছে আবার খুলছে। সায়ান 1 মিনিট অপেক্ষা করে না, হাত ধরে টানতে টানতে অতসী রুমের দিকে এগিয়ে যায়। জোর করে ওয়াশরুমে নিয়ে শাওয়ার অন করে অতসীকে ভিজিয়ে দিচ্ছে। অতসী 2 হাত, গলা, পিঠ থেকে কিছু একটা ধুয়ে ফেলার চেষ্টা করছে। অতসী চুপচাপ সহ্য করলেও এখন মনে হচ্ছে চামড়া সহ তুলে ফেলবে এই লোকটা। কি হচ্ছে কি মিস্টার মাহমুদ? আমার লাগছে তো। সায়ান চুপচাপ ওর কাজ করে চলেছে। এবার অতসী জোর করে সরে এলো। সায়ান চোখ তুলে ওর সামনের দিকে তাকাতেই অতসীর চোখে পড়ল সায়ানের লাল টকটকে হয়ে যাওয়া 2 চোখ। লোকটা তো অদ্ভুত, এভাবে কেউ ভেজে? অফিস থেকে এসে কোট টাই এমনকি জুতোও খোলেনি।
আল্লাহ, এ আবার নতুন কি মুসিবত! সায়ান অতসীকে আবার টেনে শাওয়ারের নিচে এনে দুই হাতে আঁকড়ে ধরে উপরে উঠিয়ে নিজের কপালের সাথে কপাল ঠেকিয়ে রাখে। পানিতে দুজনেই ভিজছে। অতসী নাক দিয়ে শ্বাস নিতে পারছে না। বারবার মুখে পানি এসে জমা হচ্ছে, অথচ নড়ে চড়ে লাভ নেই। এবার অতসী মুখের ভেতর পানি জমিয়ে খুব সুন্দর করে সম্পূর্ণ পানি সায়ানের দিকে দিল। সায়ান চোখ খুলে তাকিয়ে ওকে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, এটা কেমন ব্যবহার? আপনি বলুন, এটা কেমন ব্যবহার? কই ছিলে তুমি? ছাদে। আমাকে না বলে কোথাও গেলে খুন করে ফেলবো। হুম, যান বের হন। আমার শীত লাগছে। এই না না, বের হবেন না। এই নিন টাওয়াল চেঞ্জ করে বের হবেন। আমি রুমে যাচ্ছি। না, তুমি থাকো, আমি যাচ্ছি। আপনি এত ঠ্যাঁটা কেন? এই অবস্থায় রুমে গিয়ে পুরো রুম নষ্ট করবেন? পরিষ্কার কে করবে শুনি? এতগুলো মেট কি ঘাস কাটার জন্য রেখেছি? হ্যাঁ, ওরাও মানুষ। নিচে কি করেছেন সেগুলো ওরাই পরিষ্কার করছে তো। চুপচাপ যা বলছি তাই করুন। সায়ান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে অতসী চুল মুছছে। অতসী দিহানের সাথে যায়নি, এটাই অনেক। কিন্তু দিহান এত সহজে কেন ছেড়ে দিয়ে গেল? নাকি অন্য প্ল্যান করছে ওরা? না, জানতে হবে। অতসী, প্লিজ লক্ষ্মীটি, এক কাপ কফি দাও। হুম, দিচ্ছি, কিন্তু আমাকে কখনো লক্ষ্মী বলে রাখবেন না, এটা আদরের ডাক। আমি তোমার স্বামী, আমি রাখতেই পারি, আমার অধিকার আছে। শুধু আমাকে নয়, অন্য কাউকেও লক্ষ্মী বলে রাখলে ইমান নড়বড়ে হয়ে যাবে। ঠিক বুঝলাম না। লক্ষ্মী, যাকে হিন্দুরা ধন, ঐশ্বর্য ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী মনে করে, তাই এই শব্দ দিয়ে তারা উক্ত বিশ্বাসকে স্মরণ করে থাকে। আর কোনো মুসলমান কোনো দেবদেবীকে ধন, সম্পদ ও সৌভাগ্যদাতা বিশ্বাস করতেই পারে না। করলে তারা ঈমান থাকবে না। তাই এটি একটি সুস্পষ্ট শিরকি ও কুফরি কথা। এই শব্দটি বর্জন করা প্রতিটি মুসলিমের কর্তব্য। আল্লাহ বলেন, তারা কি জানে না আল্লাহ যার জন্য ইচ্ছারই প্রশস্ত করেন, যার জন্য ইচ্ছা সীমিত করেন। এতে রয়েছে মুমিনদের জন্য নিদর্শন। সূরা জুমার 52। হযরত সুহাইব থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের বিষয় কতই না সুন্দর। তার সকল অবস্থা তার জন্য কল্যাণকর, আর এটা একমাত্র মুমিনেরই বৈশিষ্ট্য। যদি সে নিয়ামত ও সুখ লাভ করে তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, ফলে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি সে মুসিবতে আক্রান্ত হয় তাহলে সেবর করে, ফলে এই অবস্থা তার জন্য কল্যাণকর হয়। সায়ান অতসীর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। অতসী অনামিকা দুজনেই যেন এক পয়সায় এপিঠ আর ওপিঠ। অনামিকার মুখে সারাদিন ব্র্যান্ডেড কসমেটিকের কিংবা ডিজাইনার ড্রেসের নাম থাকতো, অথচ অতসী ঠিক যেমনটা একজন পারফেক্ট রমণীর হওয়া উচিত। কিন্তু সায়নের অনেক প্রশ্ন জমে আছে, যার উত্তর শুধুই অনামিকা। ল্যাপটপে ফুটেজ অন করে কানে ইয়ারফোন লাগালো সায়ান। স্ক্রিনে দেখা যাচ্ছে দিহান আসছে অতসীর সামনে। অতসী সবে রুম থেকে বেরিয়েছে। দিহান দৌড়ে ডুপ্লেক্সের উপর তলায় অতসী রুমের সামনে এসেই অতসীকে জড়িয়ে ধরেছে। অতসী চুপচাপ। কিছুক্ষণ পর দিহান অতসীকে ছেড়ে ওর হাত ধরে বলে, চলো মাই লেডি, এক মুহূর্ত থাকতে হবে না। কি বলছেন এসব? ছাড়ুন। মানে কি? ছাড়বো তো, আগে চলো। আমি সব শুনেছি, আগে বলনি কেন? এভাবে সব শেষ করে দিতে পারো না অতসী, তুমি চলো। সব ঠিক করে দেবো, আই প্রমিস। কি ঠিক করবেন? আমরা এখান থেকে বেরিয়ে প্রাইভেট জেটে করে সিঙ্গাপুর যাব, তারপর ওখান থেকে তোমাকে নিয়ে অনেক দূরে, সেখান থেকে সায়ানকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। ব্যাস, সব ঠিক হয়ে যাবে। আর রাইমা? রাইমা সব জানে, ও বলেছে ও চলে যাবে, তুমি চলো। এই বলে দিহান অতসীর হাত ধরে টান দেয়। এটা হয় না দিহান। রাইমার কি দোষ? দিহান, আমি তোমার দিহানজি। দিহান কেন বলছো? কারণ আমি পারবো না রাইমার সুখে বাধা হয়ে দাঁড়াতে। মেয়েটাকে শুধু রাইমা বলে ত্যাগ করছো? তোমার মনে হয় তুমি আমার সাথে না গেলে আমি নাচতে নাচতে রাইমাকে নিয়ে সংসার করব? তাহলে সরি, আমি পারবো না। রাইমা আপনার বিয়ে করা বউ, আর আপনি তো জানেন রাইমা আমার জন্য কি। রাইমার জায়গার অন্য কোনো মেয়ে হলে হয়তো আমি আমার জায়গা ছাড়তাম না, কিন্তু আমি রাইমার সুখ কেড়ে নিতে পারবো না। রাইমার মা বাবার অবদান আমার জীবনে অনেক। আমি জেদের বশে রাইমাকে বিয়ে করেছি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আপনি সাকসেসফুল মিস্টার মেহবুব। আপনি যদি একটু অপেক্ষা করতেন। যাই হোক, আপনি চলে যান। অতসী প্লিজ, এত বড় শাস্তি আমাকে দিও না। আপনি প্লিজ আমাকে আত্মহত্যা করতে বাধ্য করবেন না। অতসী পাগল হলে? দিহানের ডান হাত অতসী ওর মাথায় রাখে। আপনি আপনাদের সম্পর্ককে সুযোগ দেবেন, রাইমার সব স্বপ্নগুলো পূরণ করবেন। এমনটা না করলেও পারতে। তুমি জানো, আপুর পর তুমিই আমার সব। দিহান, আমি ছিলাম, সময়ের স্রোতে আমি হারিয়ে যাচ্ছি। আপনাকে রাইমাকেই আঁকড়ে ধরতে হবে। লাইফটা কি কোনো গেম না। অতসী প্লিজ চলো। দিহান, আমি পারবো না। দিহানের চোখে পানি। অতসী তো কখন থেকেই কাঁদছে। তুমি এত বোকা কেন মেয়ে?
এত বোকা কেন? কেন মানুষকে তোমাকে ছোট করার, অবহেলা করার সুযোগ দাও, একটু বলবে? যারা তোমার ধারে কাছেও আসার যোগ্যতা রাখে না, তারাও তোমাকে কথা শুনিয়ে যায়। আর তুমি চুপচাপ থাকো। কেন প্রতিবাদ করতে পারো না? যদি শুরু থেকেই সেসব মানুষকে জবাব দিয়ে আসতে, তাহলে আজ এত দূরে আসতো না। সাহস কি করে পায় কেউ তোমাকে কিছু বলার? কি প্রয়োজন সেসব মানুষকে সম্মান দেওয়ার, যারা তোমাকে দিচ্ছে না? একসময় আপনিই বলতেন এসব ইগনোর করতে, সমালোচনা সহ্য করতে। এসব বাধা না আসলে উপরে ওঠা যায় না। ভুল করেছি আমি। আমার উচিত ছিল তোমাকে তখন থেকেই এসব বিষয়ে সাবধান করা। প্রথম যদি এসব কথার উত্তর দিতে, তাহলে আজ কেউ কথা বলার আগে ১০ বার ভাবতো। অতসী, লাইফ তোমার, চিন্তা তোমার। এমন কোনো মানুষকে কোনো ইম্পর্টেন্স দিও না যারা আগারও খাবে তলারও কুড়োবে। প্রমিস করো, যদি কোনোদিন মনে হয় তোমাকে এই সম্পর্কে অপমানিত হতে হচ্ছে, তুমি সেদিন বেরিয়ে আসবে। আমি তোমার জন্য সব সময় থাকবো। আজ থেকে বন্ধুর মতো আমাকে পাশে পাবে। রাইমার সাথে আমাদের সম্পর্ককে আমি সুযোগ দেব। কারণ আমি তোমায় ছুঁয়ে বলেছি কি না? সুযোগ দিলেও আমার মনে তুমি থাকবে আজীবন। ভালো থেকো মাই লাভ, নিজের খেয়াল রেখো।